আরজিকর কাণ্ডের মতো হাড় হিম করা ঘটনার 11 মাসের মধ্যেই আবার কসবায় যে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে সেটা ভয়ঙ্কর। একের পর এক তথ্য আপনাদের সামনে রাখবো। ভিডিও ইতিমধ্যেই পাওয়া গেছে এক ধৃতের মোবাইল থেকে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধৃত একজনের মোবাইলে পাওয়া গেল নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ করে ছাত্রী। ল কলেজে গণধর্ষণের অভিযোগ, 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ উদ্ধার। 25শে জুন দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত সিসি ফুটেজ উদ্ধার হয়েছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে সেই ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে আলিপুর কোর্টে নির্যাতিতার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মিলল নির্যাতনের ভিডিও। ধৃত একজনের মোবাইলে পাওয়া গেল নির্যাতনের ভিডিও। কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, ফরেনসিক পরীক্ষায় ধস্তাধস্তি প্রমাণ মিলেছে। এমনই খবর সূত্র মারফত। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশরুম, গার্ডরুম পরিদর্শন বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। এফআইআরে উল্লেখিত হকি স্টিক এবং বেশ কিছু নমুনা সংগ্রহ ফরেনসিক বিশেষজ্ঞদের। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক এবং কাঁচের বেশ কিছু বোতল। কসবা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফরেনসিক পরীক্ষা এবার ধস্তাধস্তি প্রমাণ মিলেছে এমনই জানা যাচ্ছে। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশরুম এবং গার্ডরুম পরিদর্শন করেছেন ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা, এবং সেখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে ছেঁড়া চুল, ধস্তাধস্তি প্রমাণও মিলেছে। আর এফআইআরে ওই অভিযোগকারিনী যে হকি স্টিক এবং বেশ কিছু জিনিস দিয়ে তাকে মারা হয়েছিল বলে উল্লেখ করেছিলেন, সেই সমস্ত কিছু নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়েছিল। নির্যাতিতা অভিযোগে এমনই উল্লেখ করেছিলেন। ইউনিয়ন রুম থেকে প্লাস্টিক এবং কাঁচেরও বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে। কসবা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ করারও সম্ভাবনা রয়েছে।